আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে ১৩২। তারা তারা আরও বলিতে লাগলো, আমাদের ওপর জাদু করার জন্য তুমি যে নির্দেশনা দিয়ে আসো না কেন, আমরা কিন্তু তোমার ওপর ঈমান আনছি না। ১৩৩। সুতরাং আজ আমি তাদের ওপর পাঠিয়ে দিলাম তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাং ও রক্ত প্রভৃতি বহুবিধ নির্দেশন একের উপর এক। তারপরও তারা অহংকার করিতে থাকলো। বস্তুত তারা ছিল অপরাধ প্রবণ। ২। ১৩৪। আর তাদের উপর যখন কোনো আযাব এসে পড়ে তখন বলে, হে মুসা, আমাদের জন্য তোমার পরবর্তীকার নিকট যে বিষয় সেই বিষয়ে দোয়া করো যা তিনি তোমার সাথে ওয়াদা করে রেখেছেন। যদি তুমি আমাদের ওপর থেকে এই আযাব সরিয়ে দাও তবে অবশ্যই আমরা ঈমান আনব তোমার ওপর এবং তোমার সাথে বনী ইসরাইলদের যেতে দেব। ১৩৫। অথবা যখন আমি তাদের উপর হইতে আযাব তুলে নিলাম নির্ধারিত একটি সময় পর্যন্ত, যেখান পর্যন্ত তাদের পৌঁছানোর উদ্দেশ্য ছিল, তখন তড়িঘড়ি তারা প্রতিশ্রুতি ভঙ্গ করত। ১৩৬। সুতরাং আমি তাদের কাছ থেকে বদলা নিয়ে নিলাম, বস্তুত তাদের সাগরে ডুবিয়া দিলাম, কারণ তারা মিথ্যা প্রতিপন্ন করিয়াছিল আমার নির্দেশনসমূহকে এবং তৎপ্রতি অনীহা প্রদর্শন করেছিল। ১৩৭। আর যাদের দুর্বল মনে করা হতো তাদেরও আমি উত্তরাধিকার দান করিয়াছি এই ভূখণ্ডের পূর্ব ও পশ্চিম অঞ্চলে, যাতে আমি বরকত সন্নিহিত রেখেছি এবং পরিপূর্ণ হয়ে গেছে তোমার পালনকর্তার প্রতিশ্রুতি কল্যাণ বনী ইসরায়েলদের জন্য তাদের ধৈর্য ধারণের দরুন। আর ধ্বংস করে দিয়েছি সেই সব কিছু যা তৈরি করিয়াছিল ফিরআউন ও তার সম্প্রদায়, এবং ধ্বংস করিয়াছি যা কিছু তারা সুউচ্চ নির্মাণ করিয়াছিল। ১৩৮। বস্তুত আমি সাগর পার করে দিয়েছি বনী ইসরায়েলদের। তখন তারা এমন এক সম্প্রদায়ের কাছে গিয়ে পৌঁছল যারা স্বহস্ত নির্মিত মূর্তি পূজায় নিয়োজিত ছিল। তারা বলতে লাগলো, হে মুসা, আমাদের উপাসনার জন্য তাদের মূর্তির মধ্যে একটি মূর্তি নির্মাণ করিয়ে দিন। তিনি বলিলেন, তোমাদের মধ্যে বড় অজ্ঞতা রইয়াছে। ১৩৯। তারা যে কাজে নিয়োজিত রয়েছে তা ধ্বংস হবে, এবং যা কিছু তারা করেছে তা যে ভুল। ১৪০। তিনি বললেন, তাহলে কি আল্লাহকে ছাড়া তোমাদের জন্য অন্য কোনো উপাস্য অনুসন্ধান করব, অথচ তিনি তোমাদের সারা বিশ্বের ওপর শ্রেষ্ঠত্ব দান করিয়াছেন। ২। শানে নুজুল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ৯টি মুআজিজা দান করিয়াছেন। সর্বপ্রথম ২টি মুআজিজা হলো, ১. লাঠি সাপে পরিণত হওয়া, ২. হাতের কিরণময় হওয়া। এটা ফিরআউনের দরবারে প্রকাশিত হয়। অতঃপর ফিরআউনের সম্প্রদায়ের হঠকারিতা ও দুর্চারণের ফলে দুর্ভিক্ষের আগমন, যাতে তাদের ক্ষেতের ফসল এবং বাগবাগিচার উৎপাদন চরমভাবে হ্রাস পেয়েছিল। ফলে তারা অত্যন্ত ব্যাকুল হয়ে শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামের মাধ্যমে দুর্ভিক্ষ হতে মুক্তি লাভ করে। ১৪১। আর সে সময়ের কথা স্মরণ করো যখন আমি তোমাদের ফিরআউনের লোকদের কবল হইতে মুক্তি দিয়াছি। তারা তোমাদের দিত নিকৃষ্ট শাস্তি, তোমাদের পুত্র সন্তানদের মেরে ফেলত এবং মেয়েদের বাঁচিয়া রাখত। এতে তোমাদের প্রতি তোমাদের পরবর্তীকালে বিরাট পরীক্ষা রইয়াছে। ১৭ রুকু। ১৪২। আর আমি মুসাকে প্রতিশ্রুতি দিয়াছি ৩০ রাতের, এবং তা পূর্ণ করিয়াছি ১০ দ্বারা। বস্তুত এইভাবে তার পালনকর্তার ৪০ রাতের মেয়াদ পূর্ণ হয়ে গেছে। আর মুসা তার ভাই হারুনকে বললেন, আমার সম্প্রদায়ে তুমি আমার প্রতিনিধি হিসাবে থাকো, তাদের সংশোধন করতে থাকো এবং হাঙ্গামা সৃষ্টিকারীদের পথে চলো না। ১৪৩। অতঃপর মুসা যখন আমার প্রতিশ্রুতির সময় অনুযায়ী এসে হাজির হইলেন এবং তার সাথে তার পরবর্তীকার কথা বললেন, তখন তিনি বললেন, হে আমার প্রভু, তোমার দিদার আমাকে দাও যেন আমি তোমাকে দেখতে পাই। তিনি বললেন, তুমি আমাকে কোশমিন কালেও দেখতে পাবে না, তবে তুমি পাহাড়ের দিকে দেখতে থাকো। সেটি যদি স্বস্থানে দাঁড়িয়ে থাকে তবে তুমিও আমাকে দেখতে পাবে। তারপর যখন তার পরবর্তীকার পাহাড়ের উপর আপন জ্যোতির বিকিরণ ঘটাইলেন সেটিকে বিধ্বংস করে দিলেন এবং মুসা অজ্ঞান হইয়া পড়ে গেলেন। অথবা যখন তার জ্ঞান ফিরে এলো বললেন, হে প্রভু, তোমার সত্তা পবিত্র, আমি তোমার দরবারে তওবা করছি এবং আমি সর্বপ্রথম বিশ্বাস স্থাপনকারী। ১৪৪।
বললেন, হে মুসা, আমি তোমাকে যে অন্য লোকদের ওপর বৈশিষ্ট্য দান করিয়াছি আমার পয়গম্বরী দিয়ে এবং আমার সাথে কথা বলার মর্যাদা দিয়ে। অতএব গ্রহণ করো যা আমি তোমাকে দিয়াছি এবং কৃতজ্ঞ থাকো। 145। আর আমি তোমাকে ফলকে লেখে লেখে দিয়েছি সর্বপ্রকার উপদেশ ও বিস্তারিত সব বিষয়। অতএব সেগুলো দৃঢ়ভাবে ধারণ করো এবং সদাতি এক কল্যাণকর বিষয়সমূহ দৃঢ়তার সাথে পালনের নির্দেশ দাও। শীঘ্রই আমি তোমাদের দেখাবো কাফেরদের বাসস্থান। 146। আমি আমার নির্দেশসমূহ থেকে তাদেরকে ফিরিয়ে দেব যারা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করে। যদি তারা তা সকল নিদর্শন প্রত্যক্ষ করে ফেলে তবুও তা বিশ্বাস করবে না। আর যদি হেদায়েতের পথ দেখে তবে সে পথ গ্রহণ করে না, অথচ গুমরাহির পথ দেখলে তাই গ্রহণ করে। এর কারণ তারা আমার নির্দেশসমূহকে মিথ্যা বলে মনে করেছে এবং তা থেকে বেখবর রইয়া গেছে। 147। বস্তুত যারা মিথ্যা জেনেছে আমার আয়াতসমূহ এবং আখিরাতের সাক্ষাৎকে, তাদের যাবতীয় কাজকর্ম ধ্বংস হইয়া গেছে, তেমন বদলাই তারা পাবে যেমন আমল করত। এক টিকা। হজরত মুসা আল্লাহ সাল্লাম আল্লাহ তাআলা ওয়াদা অনুসারে তুর পর্বতে গিয়া যখন ইত্তেকাফ করার ইচ্ছা করেন তখন স্বীয় ভাই হজরত হারুন আলাইহিস সালামকে বলেন, আমার অবর্তমানে আপনি আমার স্থলবাসী হিসাবে দায়িত্ব পালন করবেন। এতে প্রমাণিত হয় যে কোনো ব্যক্তি কোনো কাজের দায়িত্বে নিয়োজিত হন তবে প্রয়োজন বোধে কোথাও যেতে হলে সেই কাজের ব্যবস্থাপনার জন্য কোনো লোকে নিয়োগ করে যাওয়া কর্তব্য। 18 রুকু। 148। আর বানিয়ে আনিল মুসা সম্প্রদায় তার অনুপস্থিতিতে নিজেদের অলঙ্কারাদি দ্বারা একটি বাছুর, যা ছিল একটি দেহ, তা থেকে বেরোচ্ছিল হাম্বা হাম্বা শব্দ। তারা কি এই কথাও লক্ষ্য করলো না সেটি তাদের সাথে কথাও বলছে না এবং তাদের কোনো পথও বাতলায় দিচ্ছে না? তারা সেটিকে উপাস্য বানিয়ে নিল, বস্তুত তারাই ছিল জালেম। 149। ততপর যখন তারা অনুতপ্ত হইল এবং বুঝতে পারলো আমরা নিশ্চয়ই গুমরাহ হয়ে পড়েছি, তখন বলতে লাগলো, আমাদের প্রতি যদি আমাদের পরওয়ারদিগার করুণা না করেন এবং আমাদের ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ধ্বংস হইয়া যাব। 150। তারপর যখন মুসা নিজের সম্প্রদায়ে ফিরে এলেন রাগান্বিত অনুতপ্ত অবস্থায়, তখন বললেন, আমার অনুপস্থিতিতে তোমরা আমার কি নিকৃষ্ট প্রতিনিধিত্বটাই না করছো? তোমরা নিজের পরওয়ারদিগারের হুকুম থেকে কেন তাড়াহুড়া করে ফেললে এবং সেই ফলকগুলো ছুঁড়ে ফেলে দিলেন এবং নিজের ভাইয়ের মাথার চুল চেপে ধরে নিজের দিকে টানতে লাগলেন? ভাই বললেন, হে আমার মায়ের পুত্র, লোকগুলো আমাকে দুর্বল মনে করিয়াছে এবং আমাকে যে মেরে ফেলার উপকরণ করিয়াছিল, সুতরাং আমার উপর শত্রুদের হাসিও না আর আমাকে জালেমদের মধ্যে গণ্য করো না। 151। মুসা বললেন, হে আমার পরবর্তীকার, ক্ষমা করা আমাকে আর আমার ভাইকে এবং আমাদের তোমার রহমতে অন্তর্ভুক্ত করো, তুমি যে সর্বাধিক করুণাময়। 2। 19 রুকু। 152। অবশ্যই যারা গোবৎসকে উপাস্য বানিয়ে নিয়ে আসে তাদের উপর তাদের পরবর্তীকারের পক্ষ থেকে পার্থিব জীবনে গজব ও লাঞ্ছনা এসে পড়ে। এমনই আমি শাস্তি দিয়ে থাকি অপবাদ আরোপকারীদের। 153। আর যারা মন্দ কাজ করে তারপর তওবা করে নেয় এবং ঈমান নিয়ে আসে তবে নিশ্চয়ই তোমার পরওয়ারদিগার তওবার পর অবশ্যই ক্ষমাশীলকারী ও করুণাময়। 154। তারপর যখন মুসার রাগ পড়ে গেল তখন তিনি ফলকগুলো তুলে নিলেন, আর যা কিছু তাতে লেখা ছিল তা ছিল সেসব লোকদের জন্য হেদায়েত ও রহমত ও যারা নিজেদের পরওয়ারদিগারকে ভয় করে। 2 টিকা। অত্র আয়াতের স্বীয় ভ্রাতা হারুন আলাইহিস সালামের প্রতি ক্ষমা প্রার্থনা এই জন্য করিয়াছিলেন, হয়তোবা সম্প্রদায়কে তাদের গুমরাহী পথে বাধা দেওয়ার ব্যাপারে কোনো প্রকার ত্রুটি হয়ে থাকতে পারে। আর নিজের জন্য এই ক্ষমা প্রার্থনা করিয়াছিলেন যে তাড়াহুড়ার মধ্যে তাওরাতের তক্তগুলিকে এমনভাবে রেখে দেওয়া যাকে কোরআন মাজিদে ফেলে দেওয়া শব্দ উল্লেখ করে তা ভুল হয়েছে বলে সতর্ক করিয়াছে। তারই জন্য ক্ষমা প্রার্থনার একটি রীতি যে অন্যের জন্য দোয়া প্রার্থনার সময় নিজেকেও তাতে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়, যাতে এমন বোঝা না যায় যে নিজেকে দোয়ার মোকাবেক্ষী মনে করা হয়নি। 155। আর মুসা বেছে নিলেন নিজের সম্প্রদায় থেকে 70 জন লোক আমার প্রতিষ্ঠিত সময়ের জন্য। তারপর যখন তাদের ভূমিকম্প পাকড়াও করলো তখন বললেন, হে আমাদের পরওয়ারদিগার, তুমি যদি ইচ্ছা করতে তবে তাদের আগে ধ্বংস করে দিতে এবং আমাকেও। আমাদের কি সেই কর্মের কারণে ধ্বংস করছো যা আমার সম্প্রদায়ের নির্বোধ লোকেরা করছে? এই সবই তোমার পরীক্ষা। তুমি যাকে ইচ্ছা এতে পথভ্রষ্ট করবে আর যাকে ইচ্ছা সরল পথে রাখবে। তুমি যে আমাদের রক্ষক, সুতরাং আমাদের ক্ষমা করে দাও এবং আমাদের উপর করুণা করো। তাছাড়া তুমি তো সর্বাধিক ক্ষমাকারী।
156 আর পৃথিবীতে এবং আখিরাতে আমাদের জন্য কল্যাণ লিখে দাও, আমরা তোমার দিকে প্রত্যাবর্তন করছি। আল্লাহ তাআলা বললেন, আমার আযাব তারই উপর চাপিয়ে দেয় যার উপর ইচ্ছা করি, বস্তুত আমার রহমত সব কিছুর উপরই পরিব্যাপ্ত। সুতরাং তাদের জন্য লিখে দেব যারা ভয় রাখে, জাকাত প্রদান করে এবং যারা আমার আয়াতসমূহের উপর বিশ্বাস স্থাপন করে। 157 সেই সব লোক যারা অনাগত অবলম্বন করে এই রাসূলের, যিনি নিরক্ষর নবী, যার সম্পর্কে তারা নিজেদের কাছে রক্ষিত তওরাত ও ইনজিলের লেখা দেখতে পায়। তিনি তাদেরকে নির্দেশ দেন সৎকর্মের, বারণ করেন অসৎ কর্ম থেকে, তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল ঘোষণা করেন এবং নিষিদ্ধ করেন হারাম বস্তুসমূহ, এবং তাদের উপর থেকে বোঝা নামিয়ে দেন, বন্দিত্ব অপসারণ করেন যা তাদের উপর বিদ্যমান ছিল। সুতরাং যেসব লোক তার উপর ঈমান এনেছে এবং তার সাহায্য অবলম্বন করিয়াছে তাকে সাহায্য করিয়াছে এবং সেই নূরে অনুসরণ করিয়াছে যা তার সাথে অবতীর্ণ করা হইয়াছে, শুধু তারাই নিজেদের উদ্দেশ্যে সফলতা অর্জন করতে পেরেছে। 20 রুকু 158 বলে দাও, হে মানব মণ্ডলী, তোমাদের উপর তোমাদের সবার প্রতি আমি আল্লাহ প্রেরিত রাসূল। সমগ্র আসমান ও জমিনে তার রাজত্ব, একমাত্র তাকে ছাড়া আর কারোর উপাসনা নয়। তিনি জীবন ও মৃত্যু দান করেন। সুতরাং তোমরা সবাই বিশ্বাস স্থাপন করো আল্লাহর উপর, তার প্রেরিত নবীর ওপর, যিনি বিশ্বাস রাখেন আল্লাহ ও এবং তার সব কালামের ওপর। তার অনুসরণ করো যাতে সরল পথ প্রাপ্ত হতে পারো। টিকা হযরত মুসা আলাইহিস সালামকে বলা হইয়াছে, দুনিয়া ও আখিরাতে পরিপূর্ণ কল্যাণ আমার উম্মতের মধ্যে তারাই পাবে যারা উম্মি নবী ও খাতেমুল আম্বিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, আর এই বিষয়গুলো তারা তাওরাত ইনজিলাই পাবে। আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অতিরিক্ত গুণ বৈশিষ্ট্য আলোচিত হইয়াছে। প্রথম গুণ হইল সৎ কাজের উপদেশ ও অন্যায় কাজ হইতে বিরত রাখা। 2 মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য পবিত্র ও পছন্দনীয় বস্তু সামগ্রী হালাল করবেন এবং আর অপবিত্র বস্তু সামগ্রীকে হারাম করবেন। 3 মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের উপর থেকে সকল বোঝা ও প্রতিবন্ধকতা সরাইয়া দিবেন যা তাদের উপর চাপিয়াছিল। 159 বস্তুত মুসার সম্প্রদায় একটি দল রয়েছে যারা সত্য পথ নির্দেশ করে এবং সেই মতেই বিচার করিয়া থাকে। 160 আর আমি পৃথক পৃথক করে দিয়াছি তাদের 12 জন পিতামাতার সন্তানকে বিরাট বিরাট দলে এবং নির্দেশ দিয়াছি মুসাকে, যখন তার কাছে তার সম্প্রদায় পানি চাইল, স্বীয় যষ্টির দ্বারা আঘাত করো এই পাথরের উপর। অতঃপর এর ভিতরে ফুটে গেল 12টি প্রস্রবণ, প্রতিটি গোত্র চিনে নিল এবং নিজ ঘাট। আর আমি ছায়া দান করলাম তাদের উপর মেঘের এবং তাদের জন্য অবতীর্ণ করলাম মান্না ও সালোয়া, যে পরিচ্ছন্ন বস্তু জীবিকা রূপে আমি তোমাদের দিয়াছি তা থেকে তোমরা ভক্ষণ করো। বস্তুত তারা আমার কোনো ক্ষতি করেনি, বরং ক্ষতি করিয়াছে নিজেদেরই। 161 আর যখন তাদের প্রতি নির্দেশ হলো, তোমরা এই নগরীতে বসবাস করো এবং খাও যে ওখানে যেখানে হইতে ইচ্ছা, এবং বলো আমাদের ক্ষমা করুন, আর দরজা দিয়ে প্রবেশ করো পুনরুত অবস্থায়, তবে আমি ক্ষমা করিয়া দেব তোমাদের পাপসমূহ। অবশ্যই আমি তো সৎকর্মীদের অতিরিক্ত দান করব। 162 অনন্ত জালেমগণরা এতে অন্য শব্দ বদলে দিল তার পরিবর্তে, যা তাদের বলা হইয়াছিল। সুতরাং আমি তাদের উপর আযাব পাঠিয়েছি আসমান থেকে তাদের অপকর্মের কারণে। 21 রুকু 163 আর তাদের কাছে যে জনপদের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করো যা ছিল নদীর তীরে অবস্থিত, যখন তারা শনিবার দিনের নির্দেশের ব্যাপারে সীমিত কর্ম করতে লাগলো, যখন আসতে লাগলো মাছগুলো তাদের কাছে শনিবার দিন পানির ওপর, আর যেদিন শনিবার হতো না আসতো না। এভাবে আমি তাদের পরীক্ষা করিয়াছি, কারণ তারা ছিল নাফরমান। 2 164 আর যখন তাদের মধ্য হইতে এক সম্প্রদায় বলল, কেন সেই লোকদের সদুপদেশ দিচ্ছেন যাদের আল্লাহ ধ্বংস করিয়া দিতে চান কিংবা কঠিন আযাব দিতে চান? সে বলল, আর তোমাদের পালনকর্তার সামনে দোষ সমাধানের জন্য এবং এই জন্য যেন তারা ভীত হয়। 165 তার অতঃপর যখন তারা সেসব বিষয় ভুলে গেল যা তাদের বোঝানো হইয়াছিল, তখন আমি সেসব লোকদের মুক্তি দান করলাম যারা মন্দ কাজ থেকে বারণ করত, আর পাকড়াও করলাম গুনাহগারদের নিকৃষ্ট আযাবের মাধ্যমে তাদের নাফরমানির দরুন। 166 তারপর যখন তারা এগিয়ে যেতে লাগলো সে কর্মে যা থেকে তাদের বারণ করা হইয়াছিল, তখন আমি নির্দেশ দিলাম, তোমরা লাঞ্ছিত বানর হইয়া যাও। 2 বনী ইসরাঈলগণকে আল্লাহ তাআলা শনিবারে মৎস্য শিকার করিতে নিষেধ করিয়া দিলেন, আর তাদেরকে এই পরীক্ষা করার উদ্দেশ্যে উক্ত শনিবার সমুদ্রের অধিক মৎস্য ভাসমান করতেন।
এতে বনি ইসরায়েলগণ লোভ সংবরণ করতে পারল না। তারা নানাবিধ ফন্দি আটকে শুরু করলো। তারা শনিবার মৎস্যগুলিকে জালে আটকে রেখে রবিবারে শিকার করত। দ্রুত বনি ইসরায়েলগণ এইভাবে সুকৌশলে খোদাই আদেশ অমান্য করে আদংশে উক্ত ঘটনার প্রতি ইঙ্গিত করা হইয়াছে। তোমরা লাঞ্ছিত বানর হইয়া যাও। তখন তোমাদের নারী পুরুষ ও শিশু সবাই বানরে পরিণত হইয়া গেল। তারা পানাহার ব্যতীত 3 দিন পর্যন্ত মৃত্যুবরণ করল। আলহামদুলিল্লাহ, কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইয়াছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে সাবস্ক্রাইব করুন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন। ভিডিও দেখলে আমি উৎসাহিত হই। রিপন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফিজ।